কয়েকদিন হলো যে খুনগুলো হচ্ছে, দিন দুপুরে খুন হচ্ছে, একে সিসি ক্যামেরার মধ্যে খুনগুলো আমরা দেখতেছি, যে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষের গলা কাটতেছে, একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে, আর হাজার হাজার মানুষ চায়া চায়া দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? সবচাইতে বড় বিপদ, এর চাইতে বড় বিপদ আর কি হবে? অন্যায় করে একজন আর হাজারজন তাকায় দেখে, সবাই চিন্তা করে আমি বাঁচলে বাপের নাম, ওর জন্য আমি মরবো কেন? আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না, আপনাকে মরতেই হবে। সবচাইতে বড় বিপদ হলো অন্যায়কে বাধা না দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? সবচাইতে বড় বিপদ, এটা বলি শেষ, একটু খেয়াল করেন, বেশি লম্বা ওয়াজ করবো না, সেজন্য ওয়াজই ধরি নেই। মুয়াজ্জিন আজান দেয় ফজরের, কিন্তু আজানের সাথে কুত্তা চিল্লাই। জোরে কোন কি চিল্লাই? কুত্তা চিল্লাই। তো মুয়াজ্জিন এসে আমারে কয়, হুজুর এই যে আমি আজান দেওয়া শুরু করি আর 4-5টা কুত থেকে দৌড়ে আসে। পানির মধ্যে সবচাইতে দামি একটা আয়াত আছে, নাম হলো আয়াতুল কুরসি। আছে না নাই? যে আয়াতুল কুরসি, তার সাথে 2টা সূরা যোগ করলাম, ফালাক আর নাস, পড়ে পানি খুদ দিলাম, বললাম এই পানি 3বার খাওয়ান, দেখেন তো কান্না বন্ধ হয় কিনা। পানি 3বার খাওয়ানোর পরে মা এসে আমাকে বলতে যে, হুজুর বর্তমানে দোয়া দরুদের দাম নেই, বর্তমানে দোয়া দরুদের কাম হবে না। আমি চিন্তা করলাম দোয়া দরুদের কাম হবে না, তাহলে কি দিয়ে কাম হবে? যাই হোক, মনটা আমার খুব খারাপই হলো। কয়েকদিন পরে মেয়েটাকে বললাম, মা তোমার সন্তান আর কান্দে। বলে আর কান্দে না হুজুর। তো কোন দোয়ায় কাম আছে? না কোনো দোয়া লাগেনি, তো ওর বাপ একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে সামনে দেয়, ওরা কান্না বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় বিপদ হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল খেলা দেখানো, মোবাইল দিয়ে ভাত খাওয়ানো। এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ। জোরে করে কথা ঠিক না? এখন আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবে, দিচ্ছেন তো সবাই। সবচাইতে বড় বিপদ হলো আমাদের ইয়ং জেনারেশন। খুব খেয়াল করবেন, ইন্না লিল্লাহ কখন পড়বো? রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে, রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে। ওরা দেখার পরে এক লোক মসজিদে যায় বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার একজন বলে, ভাই নাউজুবিল্লাহ কেন? বলে কুত্তার কাম একটা ছেলে করতেছে, মানে দাঁড়ায় পেশাব করতেছে। আর একজন শোনা কয় নাউজুবিল্লাহ। যে কয়েকজন শুনে সবাই মসজিদে নাউজুবিল্লাহ বলতেছে। আপনারা বলেন তো, ওই মসজিদের বারান্দায় যদি আমরা নাউজুবিল্লাহ 1000 জন বলি, ওই কি বসবি? তার যে দাঁড়ায় পেশাব করতেছে কি করা লাগবে? কি করা লাগবে চিন্তা করে দেখেন। দরকার হলো যেখানে দাঁড়ায় পেশাব করতেছে, বিলে যেমন ইন্দুর ধরে, আস্তে 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 আপনার পিছনে যায় জোরে বলবেন নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্ট আনবি, চামড়া আটকে যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ হলো যেখানে অন্যায় হচ্ছে সেখানে কোনো বাধা হচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না বেজা? তাহলে সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्क़ सीनाए सो जाने बलगल उला बिकमालिही कशाफत जाबि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কিরাম আজকের এই মাহফিলকে বলা হয়েছে আলেম ওলামার সম্মেলন অসংখ্য আলেম ওলামা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন সেই জোহরের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন যে সমস্ত আলোচক আজকের এই মাহফিলে আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা করে শোনাইছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি বিশেষ করে আমার আগে আমার বড় ভাই রুহুল আমিন যুক্তিবাদী সাহেব অত্যন্ত যুক্তি সহকারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং আল্লাহর কোরআনের বিজয় সম্পর্কে যে আলোচনা করেছেন আমিও তো এখানে বসার পরে দেখলাম আপনারা অত্যন্ত আনন্দিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলে আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন জায়গা ছোট হওয়ার কারণে অনেকে দাঁড়িয়েও আছেন যারা দাঁড়িয়ে আছেন একটু ইচ্ছা করলে মাঝে মাঝে আপনারা বসতে পারেন তবে খুব লম্বা আলোচনা হবে না দাঁড়িয়ে থেকেও শুনলে অসুবিধা আমার সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন বারবার জানতে চাওয়ার কারণ কি জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করছেন আল্লাহর দয়ার দিকে খেয়াল করে রুহের জগতে যখন আমরা ছিলাম সেই রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন ঠিক কিনা বলে কিন্তু রুহের জগতেই আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন যে দুনিয়ার এই জগতে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন